Assalamu alaikum. Welcome back to a new class with Rashidul Islam, and you are watching another very exciting class from Rashidul English Academy. So ইতিমধ্যে আমরা বেসিক গ্রামারের প্রায় 5টি ক্লাস সম্পন্ন করেছি এবং সেখানে শিখেছি কিভাবে একটি সেন্টেন্স গঠন করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে মডেলসগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হয় বা কথা বলতে হয়। সো আজকে থেকে আমরা আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি এবং আজকের ক্লাসটি হবে স্পোকেন রুলসের উপরে। আমরা যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই বা কনফিডেন্টলি কথা বলতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কিছু অ্যাডভান্স স্ট্রাকচার, অ্যাডভান্স ফ্রেজেস জানতেই হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে থেকে আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো শুরু এবং আমি ধারণা করছি আপনারা বিগত ক্লাসগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছেন, যেভাবে প্র্যাকটিস করতে বলা হয়েছিল এবং সবগুলো বিষয় ঠিকভাবে বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে আমাদের বিগত ক্লাসগুলোতে কোনো ধরনের যদি গ্যাপ থেকে থাকে বা বোঝার বাকি থেকে থাকে তাহলে কিন্তু আমরা এই ক্লাসগুলো বুঝবো না। তো যার জন্য আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা বিগত ক্লাসগুলো দেখেননি এবং দেখেও ভালো করে প্র্যাকটিস করেনি তারা অবশ্যই বিষয়গুলো প্র্যাকটিস করে তারপরে এই ক্লাসগুলোতে আসবেন। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাস চলে যাচ্ছি। লেটস ডাইভ রাইট ইন। সো আজকের এই ক্লাসে আমরা শিখব স্পোকেন রুলস। আসলে ইংরেজিতে স্মার্টলি কথা বলার জন্য অথবা কনফিডেন্টলি কথা বলার জন্য আপনাকে কিছু অ্যাডভান্স স্ট্রাকচার, অ্যাডভান্স এক্সপ্রেশন জানতেই হবে, তাছাড়া আসলে কনফিডেন্টলি কথা বলা সম্ভব নয়। আর ইতিমধ্যে আমরা স্পোকেন ইংলিশের 5টি ক্লাস সম্পন্ন করেছি, যে ক্লাসগুলো ছিল বেসিক গ্রামারের উপরে, কিভাবে একটি সেন্টেন্স বলা যায়, কিভাবে প্রশ্ন করা যায়, কিভাবে মডেলগুলো ইউজ করে সেন্টেন্স বলা যায়, সেই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করেছি এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আমি ধারণা করছি আপনারা ওই বিগত ক্লাসগুলো খুব ভালোভাবে দেখেছেন এবং যেভাবে প্র্যাকটিস করতে বলা হয়েছিল ঠিক সেইভাবেই প্র্যাকটিস করেছেন। আরেকটি বিষয় হলো, আমরা যদি ওই ক্লাসগুলো ঠিকমতো বুঝে না থাকি বা কোনো বিশেষ জায়গায় যদি আমাদের দুর্বলতা থেকে থাকে তাহলে কিন্তু এই ক্লাস এবং পরবর্তী যে ক্লাসগুলো করব সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বুঝতে পারবো না। যার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি কোনো ধরনের ঘাটতি থেকে থাকে বা ওই ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসবেন, কারণ সাজানো গুছানোভাবে একদম বেসিক টু অ্যাডভান্স আমরা কিন্তু একদম ABCD প্রত্যেকটা স্ট্যান্ডার্ড মেনটেন করেই সামনে আগাচ্ছি। আমরা এমনটা করছি না যে শিখছি তারপরে আমরা ডি শিখছি, মাঝে কিছু বাদ দিয়ে চলে এসছি, এরকমটা নয়। আমরা ধারাবাহিকভাবে একদম বেসিক থেকে জিরো থেকে আমরা আগাচ্ছি, যার জন্য আমাদের প্রথম ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ওই ক্লাসগুলো না বুঝলে আমরা এই ক্লাসগুলো বুঝবো না। আমরা জিরো থেকে আগাচ্ছি এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে ইন্টারকানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড, আপনি একটা না বুঝলে আরেকটা বুঝবেন না। তো বেশি কথা না বাড়ি আজকে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। সো স্পোকেন রুলসগুলো আপনি বলতে পারেন যে রেডিমেড এক্সপ্রেশনের মতো, এগুলো আপনার গঠন করেই দেওয়া, স্ট্রাকচারটা আপনার হচ্ছে ফর্ম করেই দেওয়া। এখানে অ্যাডভান্স স্ট্রাকচার, অ্যাডভান্স এক্সপ্রেশন দিয়ে গঠন করা। আপনি শুধু আপনার যেই কাজটা সেটি হচ্ছে আপনি যদি জানবেন যে এটা কোন জায়গায় বা কোন পরিস্থিতিতে কোন ব্যাকগ্রাউন্ডে এটা ইউজ করতে হয়, কোন সেক্টরে এটা ইউজ করতে হয়, আপনি যদি সেটা জানতে পারেন তাহলে হচ্ছে আপনি স্পোকেন রুলগুলো অনায়াসেই আপনার স্পিকিংয়ে ইউজ করতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস এবং স্পোকেন ইংলিশের স্পোকেন রুলসের প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। সো আজকের ক্লাসের প্রথম যে স্পোকেন রুলটি আমরা শিখব সেটি হচ্ছে হাউ অ্যাবাউট। এর মানে হচ্ছে কেমন হয়। আমরা সাধারণত আমাদের বন্ধুদেরকে বা ফ্যামিলির কাউকে প্রপোজ করে থাকি কোনো কাজের ব্যাপারে বা ওপিনিয়ন দিয়ে থাকি, সাধারণত বলতে পারেন। যেমন ধরেন যে আমরা 5 থেকে 7 জন বন্ধু একসাথে বসে আছি, তখন আমি বা আপনি বললাম যে এখন চা খেলে কেমন হয় বা কফি খেলে কেমন হয়, অথবা আমরা ডিসকাস করছি যে কিভাবে আমাদের লাইফে কিছু ভ্যালুয়েট করা যায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তখন আমি বলে ফেললাম যে ইংরেজি শিখলে কেমন হয়। এই যে আমি কেমন হয় একটা প্রপোজ করলাম, এই যে জায়গাগুলোতে আমরা এই হাউ অ্যাবাউট এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি। যদি আমরা এক্সাম্পলগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং কফি, কফি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেললে কেমন হয়। হাউ অ্যাবাউট রিডিং দ্য বুক, বইটি পড়লে কেমন হয়। হাউ অ্যাবাউট বাইং এ নিউ ফোন, একটি নতুন ফোন কিনলে কেমন হয়। এরকম ধরনের আপনি যেটা আপনি মনে করেন যে আপনার ডেইলি লাইফে বলার প্রয়োজন, এরকম ধরনের কমপক্ষে 20 থেকে 30টি সেন্টেন্স প্র্যাকটিস করবেন, যাতে করে আপনার এই হাউ অ্যাবাউট এই স্ট্রাকচারটা আমাদের প্রোগ্রামে সেট হয়ে যায়, আমাদের ব্রেইনে যেন এটা প্রোগ্রাম হয়ে যায়, যাতে করে যখন আমাদের এরকম সিচুয়েশন আসবে তখন যেন অটোমেটিকলি এই সেন্টেন্সটা বের হয়ে যায়।
সো এখানে মাত্র আমরা 3টি সেন্টেন্স দিয়েছি নমুনা হিসেবে, কারণ বেশি সেন্টেন্স দিলে আসলে আমাদের এইটা শীটটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার জন্য কয়েকটা দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন এবং এই রিলেটেড আরও শত শত সেন্টেন্স মেক করতে পারেন। সো নাম্বার 2 আমরা যে স্পোকেন রুলটি শিখবো সেটি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এটার মানে হচ্ছে একই সাথে বা সেই সাথে বা পাশাপাশি। এটা আমরা ব্যবহার করব যা একজন ব্যক্তির বা একটি বস্তুর বা একটি বিষয়ের যখন দুটি ভালো গুণ থাকে অথবা দুটি খারাপ গুণ থাকে বা একটি বিষয়ের দুটি তথ্য আমরা দেব। যেমন ধরেন যে মিস্টার ইফতেখার আলম ধ্রুব একজন স্টুডেন্ট, সেই সাথে একজন এন্টারপ্রেনার বা একজন উদ্যোক্তা। এই যে আমি বললাম যে মিস্টার ধ্রুব একজন শিক্ষক, স্টুডেন্ট, সেই সাথে একজন উদ্যোক্তা, আমার কিন্তু এটা দুইটা সেন্টেন্স বলতে হতো। ফর এক্সাম্পল, মিস্টার ধ্রুব ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হি ইজ অ্যান এন্টারপ্রেনার, বাট আমি কিন্তু একটা অ্যাজ ওয়েল এস স্ট্রাকচারটা মেনটেন করে কিন্তু আমি এক সেন্টেন্সের মধ্যে খুব অ্যাট্রাকটিভ ওয়েতে বিষয়টা এক্সপ্রেস করতে পারি। ফর এক্সাম্পল, মিস্টার ধ্রুব ইজ এ স্টুডেন্ট অ্যাজ ওয়েল এস অ্যান এন্টারপ্রেনার। সো সেই সাথে আমরা কয়েকটি এক্সাম্পল এখানে দিয়েছি যে সাকিব ইজ এ ক্রিকেটার অ্যাজ ওয়েল এস এ বিজনেসম্যান। সাকিব একজন ক্রিকেটার, সেই সাথে একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ী। রাশেদ ক্যান স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল এস অ্যারাবিক। রাশেদ ইংরেজিতে কথা বলতে পারে, সেই সাথে অ্যারাবিকেও, বা হচ্ছে রাশেদ অ্যারাবিকে কথা বলতে পারে এবং ইংরেজিতেও কথা বলতে পারে। সুরাইয়া ইজ এ স্টুডেন্ট অ্যাজ ওয়েল এস এ রাইটার। সুরাইয়া একজন ছাত্রী, সেই সাথে একজন লেখিকা। এরকম ধরনের আপনার কোনো বন্ধু হতে পারে, আপনার কোনো বস্তু হতে পারে, আপনার কোনো ধরনের এরকম যে বিষয়গুলো রয়েছে সেগুলোর দুটি গুণ বা হচ্ছে দুটি ডেটা বা দুটি ইনফরমেশন যখন বলতে যাবেন তখন আপনার এই অ্যাজ ওয়েল এস এই স্ট্রাকচারটি বললে আপনার সেন্টেন্সটা আরও বেশি অ্যাডভান্স, অ্যাট্রাকটিভ এবং অনেক বেশি সুন্দর লাগবে। সো তারপর আমরা যেটা জানবো সেটি হচ্ছে আই উইশ আই কুড। এর মানে হচ্ছে আপনার যে মনের আকাঙ্ক্ষা, আপনার যে ইচ্ছা, ডিজায়ার, সেগুলো আপনারা আই উইশ আই কুড এই স্ট্রাকচার দ্বারা এক্সপ্রেস করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি আমেরিকানদের মতো ইংরেজিতে কথা বলতে পারতাম, আমি যদি একটা ফেরারি কার কিনতে পারতাম। হ্যাঁ, এরকম ধরনের যে আপনার আকাঙ্ক্ষাগুলো রয়েছে, এটা অতীত আকাঙ্ক্ষা হতে পারে, ফিউচার আকাঙ্ক্ষা হতে পারে, যেটা হোক না কেন, আপনার যে মনের আকাঙ্ক্ষা বা যে কাজটি আপনি করতে চান বা যেটা হতে চান, সেই বিষয়গুলো আমরা আই উইশ আই কুড এই স্ট্রাকচার দ্বারা এক্সপ্রেস করতে পারি। ফর এক্সাম্পল, আই উইশ আই কুড প্লে ফুটবল লাইক মেসি। আই উইশ আই কুড প্লে ফুটবল লাইক মেসি। আমি যদি মেসির মতো ফুটবল খেলতে পারতাম। এটা হচ্ছে আপনার ড্রিম বা আপনার আকাঙ্ক্ষা, আপনার স্বপ্ন বলতে পারেন। তারপর আমি যদি আরও দেখি যে আই উইশ আই কুড স্পিক ইংলিশ লাইক আমেরিকানস। আমি যদি আমেরিকানদের মতো ইংরেজিতে কথা বলতে পারতাম। আই উইশ আই কুড স্টাডি অ্যাট ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। আমি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারতাম। আই উইশ আই কুড হেল্প দ্য পোর পিপল অফ বাংলাদেশ। আমি যদি বাংলাদেশের গরিব লোকদেরকে সাহায্য করতে পারতাম। এরকম ধরনের আপনি কমপক্ষে 20 থেকে 30টি সেন্টেন্স মেক করবেন, যেগুলো আপনার ডেইলি লাইফে বলার প্রয়োজন হবে বা আপনি স্বপ্ন দেখেন বা আপনি আকাঙ্ক্ষা করেন ওই বিষয়গুলো করার বা ওই কাজগুলো করার, যাতে করে আমাদের ব্রেইনে আই উইশ আই কুড এই স্ট্রাকচারটা সেট হয়ে যায় এবং যখন এরকম ধরনের সিচুয়েশন আসবে তখন যেন অটোমেটিকলি এই সেন্টেন্সটা মাথা থেকে বের হয়ে যায়, আমাদের যেন চিন্তা করতে না হয় যে আকাঙ্ক্ষা বা কোনো কিছু করতে পারতাম। এরকম ক্ষেত্রে আমরা তো একটা স্ট্রাকচার মুখস্থ করেছিলাম, সেটি হচ্ছে আই উইশ আই কুড। এরকম ধরনের জন্য আপনার মনে করিয়ে না আনতে হয়, এটা যেন অটোমেটিকলি বের হয়ে যায়, যার জন্য আপনি কমপক্ষে এটা দ্বারা 20 থেকে 30টি সেন্টেন্স মেক করবেন। সো নাম্বার 4 আমরা যে স্ট্রাকচারটি শিখবো সেটি হচ্ছে উড লাইক। উড লাইক মানে হচ্ছে কোনো কিছু চাওয়া। আমরা যদি একটি ওয়ার্ড কিন্তু আমরা জানি সাধারণত, যেমন সেটি হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট মানেও কিন্তু চাওয়া, বাট উড লাইকটা হচ্ছে আপনার অ্যাডভান্সড, স্মার্ট এবং ফর্মাল জায়গাগুলোতে এটা আমরা ইউজ করতে পারি। সো ওয়ান্ট তো একদম নর্মাল ইংলিশ, বাট উড লাইকটা হচ্ছে আপনার অ্যাডভান্সড ইংলিশ। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এটা আপনি আগে বলতে পারতেন, বাট আপনি যদি বলেন আই উড লাইক টু লার্ন ইংলিশ, দ্যাট লুকস সো গ্রেট। সো আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই উড লাইক টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে চাই। রাকিব উড লাইক টু বাই আ ল্যাপটপ, রাকিব একটি ল্যাপটপ কিনতে চায়। এরকম ধরনের রিয়েল লাইফে যেগুলো ঘটে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর এই ওইরকম সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন না যেগুলো আপনার বলার কখনো প্রয়োজনই হবে না। রিয়েল লাইফের যেগুলো ঘটে সেগুলো চর্চা করার ট্রাই করবেন। সো নাম্বার 5 স্পোকেন রুল।
সেটি হচ্ছে ফিল লাইক। ফিল লাইক মানে হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছা করা। ফর এক্সাম্পল, আমার একটি কফি খেতে ইচ্ছে করছে, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে, বা হচ্ছে আপনি বলতে পারেন যে আমার হচ্ছে বাইরে হাঁটতে যেতে ইচ্ছে করছে, আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, বা যে বিষয়গুলো আপনার ইচ্ছে করে সেগুলো আপনারা এই ইংরেজিতে এই ফিল লাইক এই স্ট্রাকচার দিয়ে আপনারা এক্সপ্রেস করতে পারেন। ফর এক্সাম্পল, আই ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে ইচ্ছে করছে। আপনি বলতে পারেন আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক হ্যাভিং ডিজার্ট, আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। তারপরে যেমন হি ফিলস লাইক বিকামিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ম্যান, তার মানে একজন স্বাধীন মানুষ হতে ইচ্ছে করছে, তার ইচ্ছে করছে একজন স্বাধীন মানুষ হওয়ার। রায়হান ফিলস লাইক লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রায়হান ফিলস লাইক লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রায়হানের ইংরেজি ভাষা শিখতে ইচ্ছে করছে। এরকম ধরনের আপনার যেগুলো করতে ইচ্ছে করে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সো নাম্বার 6 যেটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রেফার টু। প্রেফার টু মানে হচ্ছে আপনার কাছে এক বা একাধিক অপশন রয়েছে, তখন যদি আপনি একটা বিষয়কে পছন্দ করে বলেন যে আমি এটার থেকে ওটা বেশি পছন্দ করি, বা হচ্ছে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি এটা করো, ওটার থেকে এটা ভালো, এরকম ধরনের যে বিষয়টা আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন যে ওটার থেকে এটা ভালো বা ওটার থেকে আপনি এটা বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে আমরা এই প্রেফার টু এই স্ট্রাকচারটি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আই প্রেফার কফি টু টি, আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। যখন আপনারা কম্পেয়ার করবেন কারণ কোনোটার সাথে কোনোটা প্রেফারের মাধ্যমে, তখন আপনাকে একটা টু দিতে হবে দুটা জিনিসের মাধ্যমে। যেমন কফি টু টি, কফির থেকে চা বেশি পছন্দ করি। আমরা যদি আরেকটা সেন্টেন্স দিই সেটা হবে হি প্রেফার্স ইউজিং এ ল্যাপটপ টু ট্যাব, সে ট্যাবের থেকে ল্যাপটপ ব্যবহার করতে বেশি পছন্দ করে, মানে সে বেশি পছন্দ করে ল্যাপটপ ইউজ করতে ট্যাবের থেকে, এরকমটা একটা মিনিং দিবে। যে সাকিব প্রেফার্স লার্নিং ইংলিশ টু হিন্দি, সাকিব ইংরেজি শেখাকে বেশি পছন্দ করে হিন্দি শেখার থেকে, মানে হচ্ছে সাকিব হিন্দি শেখাটা অবশ্যই বেশি পছন্দ করে না যতটা সে ইংরেজি শেখাটা পছন্দ করে। সো তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বি থিঙ্কিং অফ। বি থিঙ্কিং অফ মানে হচ্ছে আমরা কোনো কিছু করতে ভাবছি। যেমন ধরেন আপনি ইংরেজি শিখবেন কিন্তু আপনি কখন থেকে শুরু করবেন সেটা আপনার জানা নেই, বা হচ্ছে আপনি শুধু ভাবছেন, ভেবেই যাচ্ছেন আপনি ইংরেজি শিখবেন, বাট এটা শেখা হচ্ছে না, এরকম ধরনের আপনি বলতে পারেন। যেমন আমি ইংরেজি শিখবো ভাবছি, তখন আপনি এই স্ট্রাকচারটি ইউজ করতে পারেন হি ইজ, অথবা আপনি যদি বলেন আমি ভাবছি, যেমন আই এম থিঙ্কিং অফ লার্নিং ইংলিশ। সো নাম্বার 7 আমরা যে স্পোকেন রুলটি শিখবো এখন সেটা হচ্ছে বি থিঙ্কিং অফ। বি থিঙ্কিং অফ মানে হচ্ছে কোনো কিছু করবো ভাবছি। যেমন ধরেন আপনি ইংরেজি শিখবেন ভাবছেন কিন্তু এটা শেখা হচ্ছে না, আপনি জাস্ট ভেবেই যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই এম থিঙ্কিং অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখবো ভাবছি। এখন হচ্ছে আপনি বাজারে যাবেন ভাবছেন কিন্তু যাওয়া হচ্ছে না, তখন আপনি বলতে পারেন আই এম থিঙ্কিং অফ গোয়িং টু মার্কেট। আপনি বিসিএস প্রিপারেশন নেবেন ভাবছেন কিন্তু নেওয়া হচ্ছে না, আপনি বলতে পারেন আই এম থিঙ্কিং অফ গেটিং বিসিএস প্রিপারেশন, আমি বিসিএস প্রিপারেশন নেব ভাবছি। সাদিয়া ইজ থিঙ্কিং অফ বাইং এ নিউ ফোন, সাদিয়া একটি নতুন ফোন কিনবে ভাবছে। যে আমরা এখানে যে বিষয়গুলো দেখলাম, যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের জাস্ট অনুকরণ করার জন্য নমুনা স্বরূপ দেওয়া হয়েছে। আপনার এরকমভাবে এইটা মিল রেখে, যেমন থিঙ্কিং অফ এরপরে বারবার সাথে আইএনজি হয়, আপনি যে কাজটি করবেন ভাবছেন সেটার সাথে আইএনজি হয়ে যাবে। এরকম ধরনের আমরা যেইভাবে প্রত্যেকটা রুলস এখানে ব্যবহার করেছি আপনারা ঠিক সেইভাবেই প্রত্যেকটা রুলস ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আপনি যদি বলেন যে আমি ইংরেজি শিখবো ভাবছি, সেক্ষেত্রে বি থিঙ্কিং অফ তো আপনাকে এটা দেওয়া আছে, অলরেডি বানিয়েই দেওয়া, জাস্ট আপনি যে কাজটি করবেন সেটার সাথে আইএনজি করে দেবেন এবং অবজেক্টটা বলবেন, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে হচ্ছে এই বি থিঙ্কিং অফটা কিন্তু অ্যাডভান্স স্ট্রাকচার, এটা এমনটা বোঝার কিছু নেই যে আমরা জাস্ট মনে হলো ব্যবহার করে দিলাম, এটা কিন্তু অ্যাডভান্স স্ট্রাকচার ফিক্সড, এটা চেঞ্জ হবে না ওইভাবে। সো নাম্বার 8 আমরা যে স্পোকেন রুলটি শিখবো সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড হচ্ছে আপনার কাউকে ভদ্রভাবে সুপারিশ করা। যেমন আমরা সাধারণত বলি না যে কিছু মনে না করলে আমাকে একটু সাহায্য করবেন, বা হচ্ছে কিছু মনে না করলে আপনার বইটা আমাকে একটু দিবেন। এই যে বিষয়টা আমরা বলি কিছু মনে না করলে, মানে ভদ্রতার শীর্ষে, এর উপরে সাধারণত ভদ্রতা হয় না। যে কিছু মনে না করলে আমি আপনার সাথে একটু কথা বলতে পারি,
আপনি তার অনুমতি নিচ্ছেন, আপনি তার পারমিশন নিচ্ছেন, তার সাথে কথা বলবেন কিনা বা বলতে পারবেন কিনা সেটাও আপনি উপদেশ নিচ্ছেন বা হচ্ছে আপনার সুযোগ নিচ্ছেন, সুযোগ চেয়ে নিচ্ছেন। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি বলবেন, না অ্যাকসেপ্ট করে বলতে পারবেন না। এরকম একটা সিচুয়েশনে আমরা উড ইউ মাইন্ড স্ট্রাকচারটি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, কিছু মনে না করলে আমাকে এক গ্লাস পানি দিবেন। দেখেন, উড ইউ মাইন্ড এরপরে যে ভার্বটা আমরা বলেছি সেটার সাথে আইএনজি করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে উড ইউ মাইন্ড দ্বারা যে সেন্টেন্সগুলো বলবেন সেগুলোর সাথে আইএনজি করে দিবেন, তারপরে যে বাকি অংশ সেগুলো আমরা বলে দেবো। উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, কিছু মনে না করলে আমাকে এক গ্লাস পানি দিবেন। উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দিস, কিছু মনে না করলে আমাকে এই বিষয়ে একটু সাহায্য করবেন। উড ইউ মাইন্ড গিভিং মি সাম মানি, কিছু মনে না করলে আমাকে কিছু টাকা দিবেন। এরকম ধরনের আমরা রিয়েলিস্টিক যেগুলো আমাদের রিয়েল লাইফে ব্যবহার করার প্রয়োজন হয় ঠিক সেগুলোই আমরা প্র্যাকটিস করব। সো নাম্বার 9, বি সাপোজ টু। বি সাপোজ টু মানে হচ্ছে কোনো কিছু করার কথা আছে, যেমন আমার হচ্ছে একটি নতুন বাইক কেনার কথা আছে। আপনি বলতে পারেন আই এম সাপোজ টু বাই এ নিউ বাইক, নিউ মোটরসাইকেল বলতে পারেন। অথবা আপনার বন্ধুর বার্থডে চলেছে, আপনার বন্ধু বলছিল যে তোকে ট্রিট দিব বার্থডেতে, এখন দিব না। তখন আপনার বন্ধু বার্থডে গিয়েছে, সে ট্রিট দিচ্ছে না, তখন আপনি তাকে মনে করিয়ে দিতে পারেন যে তোমার কিন্তু আমাদেরকে ট্রিট দেওয়ার কথা ছিল বা কথা আছে, কথা ছিল, তুমি ট্রিট দিলে না কেন। এরকম ধরনের আমরা কথা আছে বা কথা ছিল দুটাই বলতে পারি, নো প্রবলেম। আমাদের ডিফারেন্ট হবে বিয়ের এখানে, যে কথা ছিল বললে হবে ওয়াজ ওয়ার, আর কথা আছে বললে হবে এম ইজ আর, রাইট? সো ফর এক্সাম্পল, ইউ ওয়ার সাপোজ টু গিভ আ ট্রিট, তোমার একটি ট্রিট দেওয়ার কথা ছিল আমাদেরকে। আই এম সাপোজ টু অ্যারেঞ্জ এ মিটিং, আমার একটি মিটিং অ্যারেঞ্জ করার কথা আছে। হি ইজ সাপোজ টু ওয়াচ এ মুভি, তার একটি মুভি দেখার কথা আছে। এমিজার হলে হবে আপনার কথা আছে, আর ওয়াজ ওয়ার হলে হবে কথা ছিল। সো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তারপর লাস্ট, আজকের ক্লাসে আমরা আর বেশি শিখবো না, 10টা করে শিখবো। সো আজকের ক্লাসে আমরা আজকে শেষ যে স্পোকেন রুলটা শিখবো সেটা হচ্ছে দ্য বেস্ট থিং অ্যাবাউট। আমার কাছে এই স্পোকেন রুলটা আসলে অনেক বেশি ভালো লাগে। এটার মানে হচ্ছে কোনো কিছু ভালো দিকটা উল্লেখ করা। যেমন ধরেন আপনি ইংরেজি শিখছেন, এটা ভালো দিক কি? বিদেশিদের সাথে কথা বলতে পারবেন। আপনি হচ্ছে আপনি একটা ল্যাপটপ কিনেছেন, এটা ভালো দিক কি? ল্যাপটপ অনেক কাজ করবেন। আমাদের পাশে আপনার হলের পাশে একটি বড় পুকুর রয়েছে, এই পুকুরের ভালো দিক কি? আমরা গোসল করতে পারি, এখানে মাছ চাষ করতে পারি, এখানে এটা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এরকম ধরনের সবটা জিনিসের কিছু না কিছু ভালো দিক রয়েছে। হ্যাঁ, সেই ভালো দিকগুলো আমরা দ্য বেস্ট থিং অ্যাবাউট এ স্ট্রাকচার দ্বারা বলতে পারি। ফর এক্সাম্পল, দ্য বেস্ট থিং অ্যাবাউট লার্নিং ইংলিশ ইজ টু কমিউনিকেট উইথ ফরেনার্স। মানে ইংরেজি শেখার ভালো দিক হচ্ছে বিদেশিদের সাথে কথা বলা যায় বা যোগাযোগ করা যায়। দ্য বেস্ট থিং অ্যাবাউট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং টু স্টে হেলদি অ্যান্ড এনার্জেটিক। মানে সকাল সকাল ঘুম থেকে ভালো দিক হচ্ছে সুস্বাস্থ্যবান থাকা যায় এবং এনার্জেটিক, শক্তিশালী থাকা যায়, এনার্জি নিয়ে, শক্তি নিয়ে বাঁচা যায়। দ্য বেস্ট থিং অ্যাবাউট রাশিয়াদ ইজ হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। রাশিয়াদের ভালো দিক হচ্ছে তার সততা এবং তার দয়া। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে দ্য বেস্ট থিং অ্যাবাউট, তারপর হচ্ছে ইজ বা হচ্ছে যেটা বলবেন সেটার ভালো দিক হচ্ছে এই যে আমরা সাবজেক্ট হিসেবে ভার্ব হিসেবে আমরা ইজ নিয়ে আসলাম, এরপর যদি কোনো কাজ হয় সে কি কাজের জন্য এটার ভালো দিক, সেটা হলে আপনার ভার্বের সাথে ভার্বের পূর্বে একটা টু দিতে হবে, ইনফিনিটিভ করে দিতে হবে। আর যদি নাউন হয়, ধরেন আমি এখানে বলেছিলাম যে রাশিদের ভালো দিক হচ্ছে, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, বা আমি রাশিদের ভালো দিক মানে এই কাজটি করা বা এই কাজটি করতে পারে এমন কিছু বলি নেই। তার অনেস্টি, তার সততা, তার দয়া, কাইন্ডনেস, এই বিষয়টা বলেছি, এগুলো কিন্তু ভার্ব না। সেক্ষেত্রে আমরা ওই টুটা দিব না, জাস্ট ওই ভার্বটা, ওই হচ্ছে নাউনটা মানে জাস্ট বলে দিব। সো দ্য বেস্ট থিং অ্যাবাউট রাকিব ইজ হিজ হার্ড ওয়ার্ক, রাইট? এরকম ধরনের আমরা অনেক সেন্টেন্স মেক করার ট্রাই করবো। সো আজকে আমরা এই পর্যন্তই 10টা স্পোকেন রুল শিখলাম। সো প্রত্যেকটা ক্লাসে আমরা 10টা করেই শিখবো, কারণ বেশি শিখলে এগুলো আমাদের মাথায় নিতে অনেক বেশি সময় লেগে যাবে, অনেক প্র্যাকটিসের প্রয়োজন আছে এখানে, যার জন্য আমরা আজকে আর ক্লাসটি দীর্ঘায়িত করবো না। আমরা 10টি স্পোকেন রুলস যেভাবেই হোক না কেন আমাদের
অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ডেইলি লাইফে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।